আজকে আমরা কোষে দেখি 12.1 সপ্তম শ্রেণী পেজ নাম্বার 155-এর 5 অঙ্ক এবং 6-এর অঙ্কটি করে দেখব। দেখো 5-এর অঙ্কটিতে আছে x² প্লাস 1/4x এর সাথে নিচের কোণটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। তো 4টি অপশন আছে। 1 নম্বর হচ্ছে 1/64 প্লাস আছে কিছু নেই মানে সামনে, 2 নাম্বার হচ্ছে -1/64, 3 নাম্বার আছে 1/8, 4 নাম্বার আছে কোনোটিই নয়। ঠিক আছে, আমরা করে দিই। তো দেখো 5 নম্বর অঙ্কটিতে x² প্লাস 1/4x আছে। আমরা দেখো এখানে কি আছে প্লাস, তো এখানে দেখো এই যে এখানে দেখো a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি a² প্লাস 2ab প্লাস b², a মাইনাস হোল স্কয়ারের ফর্মুলা কি a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে এখানে প্লাস আছে মানে প্লাস 2ab, তার মানে এখানে প্লাস আছে, তার মানে এই ফর্মুলাটা এখানে ব্যবহার হবে। সবসময় সূত্র মনে রাখতে হবে এইভাবেই, যে এখানে প্লাস 2ab মানে এটা প্লাসে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা, এখানে মাইনাস আছে মানে a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে এটা আমার a প্লাস বি হোল স্কয়ারই দিয়ে আসবে। তো করে দেখি, তাহলে x² প্লাস 2, এখানে x কে x মানে a, মনে মনে ধরবে x কে a, তাহলে x এর জায়গায় a এর জায়গায় আমি লিখব x। এখানে ছিল 1/4, কিন্তু আমি এখানে 2 লিখেছি, তাহলে কি লিখলে এখানে 1/4 আসবে? তাহলে 2 ইন্টু যদি 1/8 করি, দেখো কাটাকুটি করে 1/4 আসবে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখব 1/8। তার মানে এখানে b হলো 1/8 প্লাস b² 1/8 হোল স্কয়ার। তাহলে এটা কার ফর্মুলায় আসবে? a প্লাস বি হোল স্কয়ার। এখানে a মানে a x আর b মানে 1/8, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে এটা দেখো x প্লাস 1/8 হোল স্কয়ার। এটা একটা উত্তর হলো, কারণ বলছি x² প্লাস 1/4x এর সাথে নিচের কোণটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এখানে a হলো x, b হলো 1/8, তাহলে b মানে কত হচ্ছে? এখানে আমরা a প্লাস b এখানে এর সঙ্গে যোগ করতে বলেছি, x² প্লাস 1/4x এর সঙ্গে কত যোগ করলে b যেহেতু 1/8, আর এখানে এখানে কত যোগ করেছি, তাহলে 1/8 স্কয়ার মানে 1/64। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি যোগ করেছি? 1/64। তাহলে অপশন নাম্বার 1 হচ্ছে এর উত্তর। মনে রাখবে b মানে 1/8, কিন্তু যোগ করেছে কি b² মানে 1/8 স্কয়ার, তাই জন্য এটা উত্তর 1/64। ছয়েরটা দেখো, 6-1 কে এর কোন মান বা মানগুলি, মানে মান একটা না হতে পারে, দুটো হতে পারে, মানগুলির জন্য c² প্লাস kc প্লাস 1/9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখা যাক, এখানে আমরা লিখলাম c² প্লাস, এপাশে দেখো কি আছে 1/9, তাহলে 1/9 কে আমি যদি 1/3 বর্গ করি, তাহলে 1/3 বর্গ করলে কি আসবে? 1/9 আসবে। এখানে কি হয় 2ab, তাহলে 2 লিখলাম, a এখানে হচ্ছে c, b হচ্ছে 1/3। তাহলে কি আসবে এটা? তাহলে এখানে আসলো c² প্লাস 2c 1/3 প্লাস 1/3 হোল স্কয়ার, মানে পুরোটা স্কয়ার। তাহলে আমি এটাকে লিখতে পারবো c প্লাস 1/3 হোল স্কয়ার। তো আমরা দেখো এখানে কে এর জায়গায় কি লিখেছি, এখানে ছিল কে সি, এখানে দেখো সি আছে, তাহলে কে এর জায়গায় কি লিখেছি, তাহলে এখানে কে ইজ ইকুয়াল টু 2 গুণ 1/3, তাহলে হচ্ছে 2 গুণ 1/3, তাহলে 2/3। এটা একটা আনসার হলো। এবার দ্বিতীয়ত আমরা কি করতে পারি, আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি।
দ্বিতীয়ত আবার লিখলাম সি স্কোয়ার প্লাস, এপাশেও দিলাম প্লাস, এখানে লিখলাম 1/3 হোল স্কোয়ার। এবার দেখো আমি যেহেতু 2ab 2 লিখলাম, এ এখানে কি সি, বি এখানে কি 1/3। যেহেতু আমাদের দুটো সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ারে আর এ মাইনাস বি হোল স্কোয়ারে, তাহলে পূর্ণবর্গ এখানে যদি মাইনাস করে দিই তাহলে এখানে এটাও পূর্ণবর্গ হবে। তাহলে সি মাইনাস 1/3 হোল স্কোয়ার, এটাও পূর্ণবর্গ। তাহলে ঠিক এখানেও কে এর জায়গায় আমি কত লিখেছি, কে এর জায়গায় লিখেছি আমি -2 গুণ 1/3, তার মানে -2/3। তাহলে কে এর মান দুটি হবে, একটা মানে কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2/3, মানে +2/3 হবে আর -2/3 হবে।